হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2 অক্টোবর বুধবার পালিত হচ্ছে মহালয়া। মহালয়ার দিন বিশাল বড় অমাবস্যা এবং সূর্যগ্রহণ শুরু হবে। আর এই মহালয়ার দিন যদি অবশ্যই সূর্যগ্রহণ হওয়ার আগে এই বিশেষ ক্রিয়াকলাপটি করতে পারেন, অর্থাৎ তুলসী পাতার এই ছোট্ট সামান্য ক্রিয়াকলাপটি যদি আপনারা আপনার গৃহে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সারা বছর সুখ বর্ষিত হবে আপনার পরিবারে। আর অবশ্যই জানবেন এই মহালয়ার দিন বিশেষ কোন কাজটি করা মোটেও শুভ নয়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ হয়ে দেবী পক্ষের শুরু হয়। এই দিনটি হচ্ছে মহালয়া। এই দিনে অনেকেই গঙ্গা স্নান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডি দান করে তর্পণ করে। মহালয়া কথাটির অর্থ হলো মহৎ আলয়। একটি মত বলে এর অর্থ প্রেতের আলয়। শাস্ত্র মতে এই দিনটি প্রায়ত আত্মার মর্তে আসেন বলে মনে করা হয়। মহালয়া জুড়ে এই শব্দটি অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক কারণ রয়েছে। এই দিনটি ঘিরে নানা পৌরাণিক কাহিনী থাকলেও মহাভারতের সঙ্গে মহালয়ার নিবিড় যোগ রয়েছে। মহাকাব্য অনুসারে মহাভারতের যুদ্ধের মৃত্যুর পর স্বর্গে কর্ণকে খাদ্য হিসেবে স্বর্ণ ও ধনরত্ন দেওয়া হয়েছিল। কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন যে কেন তাকে খাদ্যের বদলে এই সব দেওয়া হয়েছে। ইন্দ্র জানান কর্ণ চিরকাল ধনরত্ন ও স্বর্ণ দান করে এসেছেন, কিন্তু পূর্বপুরুষদের কখনো জল খাদ্য দেননি, তাই তাকে খাদ্যের বদলে এই সব দেওয়া হয়েছে। কর্ণ জানান তিনি তার পূর্বপুরুষদের বিষয়ে অবগত ছিলেন না, সেই কারণে তাকে আবার 15 দিনের জন্য মর্তে পাঠানো হয়। ফিরে এসে কর্ণ পৃতপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেন। সেই থেকেই নাকি এই বিশেষ দিনের পৃতপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার রীতি রয়েছে। আর এই দিনটি থেকেই শুরু হয়েছে মহালয়া, অর্থাৎ মহালয়ার দিন থেকেই শুরু হয় 15 দিনের জন্য পিণ্ডি দান। অবশ্যই 2 অক্টোবর মহালয়ার দিন অর্থাৎ বুধবারে পালিত হচ্ছে মহালয়া। এই তিথিতে পৃতপুরুষের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করবেন অনেকে। তবে কথিত আছে সারা বছর সুখ শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়ম কানুন এই দিনে মানা প্রয়োজন। তবে অবশ্যই জেনে নেবেন এই মহালয়ার দিন পূর্ণ লগ্নে কি করবেন আর কোন কাজটি ভুল করেও করবেন না। মহালয়ার দিন কোনো শুভ কাজের শুরু না করাই ভালো, অর্থাৎ মহালয়ায় শুভ কাজ অবশ্যই কোনো মতেই করবেন না। যেমন এই দিনটিতে কারোর বিয়ে কথা বলবেন না, গাড়িও না কেনাই ভালো। এই দিনে ব্যবসার সূচনা করা উচিত নয়। এই দিনটিতে আমিষ খাওয়া উচিত নয়, অর্থাৎ অবশ্যই আপনারা মনে রাখবেন এই দিনে কোনো ধরনের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম ইত্যাদি খাবার কিছুতেই গ্রহণ করবেন না। প্রিয়জনের ছবির সামনে আমিষ খাবার দেবেন না। যিনি তর্পণ করবেন তিনি এই দিনটিতে ভুল করেও চুল দাড়ি কাটবেন না। মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করা একবারেই উচিত নয়। এই বিষয়ে আপনাদের নজর রাখতে হবে। মহালয়ার দিন কোন কাজ করা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই জানবেন। মহালয়ার দিন অবশ্যই বেশ ভোরবেলা এই দিন ঘুম থেকে উঠতে হবে। এরপর পৃতপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে। অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। যারা তর্পণ করতে পারবেন না তারা পৃতপুরুষের ছবিতে মাল্য দান করে প্রিয় খাবার দিতে পারবেন। পারলে এই দিনটিতে দান ধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতে পারেন। পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন। বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়াও রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন এই শুভ অর্থাৎ মহালয়া তিথিতে। কিন্তু এই মহালয়া তিথিতে অবশ্যই তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন, যেটি করলে আপনার বাড়িতে অর্থনৈতিক এবং সার্বিক উন্নতি হতে পারে। বাস্তুমতে বাস্তুর জন্য তুলসী গাছ অত্যন্ত শুভ। দেবী পক্ষে তুলসী গাছ সবসময় বিজোড় সংখ্যায় পুঁততে হবে, যেমন 3টি এবং 5টি। অবশ্যই মনে রাখবেন তুলসীকে লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। পুরাণ মতে যে বাড়িতে তুলসী গাছ আছে এবং নিয়মিত তার পুজো করা হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তুলসী গাছের নানা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি নানা সমস্যায় তুলসী ব্যবহার করা হয়। এছাড়াও অবশ্যই আপনারা যদি এই মহালয়ার দিন পারলে অবশ্যই এই তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। এর ফলে আপনার বাড়িতে অর্থনৈতিক এবং সার্বিক উন্নত অবশ্যই হবে।
মনে রাখবেন, দেবী পক্ষে অর্থাৎ মহালয়ার দিন তুলসী গাছ সবসময় বিজোড় সংখ্যায় পুঁততে হবে, যেমন 3টি বা 5টি। এই গাছের পাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখা যাবে না। তুলসী গাছ বাড়িতে থাকলে দেবী পক্ষে তার প্রতিদিন পুজো করতে হবে, তাতে জল ঢালতে হবে এবং অবশ্যই এই মহালয়ার দিন আপনারা সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে হবে। তুলসী মঞ্চে সবসময় পরিষ্কার রাখতে হবে, অন্য কোনো গাছ তুলসী মঞ্চে রাখা চলবে না। বাড়িতে বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ থাকা দরকার এবং চলার পথে কিছু উঁচুতে কোনো মঞ্চের উপর থাকলে তা আরও ভালো হবে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, দেবী পক্ষ অর্থাৎ মহালয়ার সন্ধ্যের পর তুলসী গাছ স্পর্শ করা যাবে না। এছাড়াও বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যাবে না। দেবী পক্ষের একাদশী তিথিতে কোনোভাবেই তুলসী পাতা ছেড়ে যাবে না। দেবী পক্ষে তুলসী গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে যেখানে সেখানে না ফেলে কোনো জলাশয়ে ফেলতে হবে। বাস্তুতে কখনো মরা তুলসী গাছ রাখা চলবে না, তা খুবই অমঙ্গলজনক হতে পারে। তুলসী গাছ সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখতে হবে। দেবী পক্ষে এই কয়েকটি নিয়ম মেনে যদি সংসারে বা বাড়িতে তুলসী গাছ রাখতে পারেন, তাহলে অবশ্যই খুব সহজে সংসারে ফিরে আসবে সুখ এবং সমৃদ্ধি। মহালয়ার পর অবশ্যই বাড়িতে অখণ্ড প্রদীপ জ্বালান, তাহলে জেনে রাখুন তা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখুন, এতে বাড়িতে আসে শুভ ফল। এই কোণটি বাড়ির অগ্নিকোণে অবশ্যই প্রদীপটি জ্বালাবেন। এছাড়াও বলা হচ্ছে, দেবী মূর্তিকে বাড়িতে যদি অধিষ্ঠান করাতে হয় তাহলে তা বাড়িতে চন্দন কাঠের বেদি বা চন্দন কাঠের ওপর রেখে দেবী মূর্তিকে প্রতিষ্ঠিত করুন। চন্দন কাঠের ওপর কলস রেখে পুজোর বেদি সাজাতে পারেন আপনারা। অবশ্যই দেবী পক্ষে ঘরে লাল রঙের ফুল রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। এই সময় বাড়িতে ঠাকুরের বেদিতে জবা ফুল রাখলে তার সংসারে শক্তি ও সমৃদ্ধি বাড়িয়ে দেবে বলে মনে করা হয়। তো অবশ্যই এই মহালয়ার দিন আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন। এছাড়াও অনেক আরও রয়েছে যেটি আপনাদের সাথে তুলে ধরছে। অবশ্যই এই মহালয়ার পর অবশ্যই আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন। রাতে শোয়ার আগে বালিশের নিচে 5টি তুলসী পাতা রেখে দিলে এবং ঘুমিয়ে পড়ুন। অবশ্যই এই মহালয়ার দিন অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিয়াকলাপটি করতে পারেন। ক্রিয়াটি ঘুমানোর আগে করতে হবে। আর অবশ্যই পরের দিন সকালে সেই 5টি তুলসী পাতা থেকে যে কোনো একটি পাতা নিয়ে পরিষ্কার কৌটোয় ভরে ঘরের যে কোনো একটি স্থানে রেখে দিবেন। তবে লক্ষ্য রাখতে হবে সেই কৌটো যেন কারো পায়ে না থাকে যায় এবং বিশেষ করে নজর রাখতে হবে তারপর সেই কৌটোটি ভরা তুলসী পাতাটি 1 সপ্তাহ পর কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। এর ফলে আপনার দেবী দুর্গার কৃপায় প্রচুর পরিমাণে অর্থনৈতিক বাড়তে পারে। জীবনে আটকে থাকা কাজ খুব সহজেই বা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে পারে। আপনি যদি রাতে দুঃস্বপ্ন দেখেন তা থেকে রক্ষা করবেন মা দেবী দুর্গা। জীবনে যে কোনো দিকেই সাফল্য মিলতে পারে। পরিবারের সকলের মধ্যে সন্ধাব্য বা পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। অবশ্যই এই ক্রিয়াকলাপটি একবার হলেও করবেন এই মহালয়ের রাতের দিন। অবশ্যই দুর্গাপুজো যেমন সব বাঙালির প্রাণের উৎসব, তেমনই বাঙালি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মহালয়া। কারণ বাঙালিদের কাছে মহালয়া প্রায়ত পিতৃপুরুষকে জল দিয়ে তুষ্ট করার পাশাপাশি দেবীকে আহ্বান করার দিন। তাই আপনাদের সাথে যেদিন দেবীর আহ্বান হচ্ছে সেই দিন অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করবেন। তুলসী পাতার ছোট্ট ক্রিয়াকলাপ। অবশ্যই এই দিনে পৃথিবীতে অধিষ্ঠিত হয় দেবী দুর্গা। এই মহালয়ার দিন হচ্ছে দেবী দুর্গার আগমনের দিন। সাধারণত মহালয়ার দিনে প্রতিমা শিল্পীরা দেবী দুর্গার চক্ষুদান করে থাকেন। এখানে দেবী ভাবিনী আমাদের ঘরের মেয়ে। 1 বছর পর তিনি বাপের বাড়ি ফিরছেন। সেই আনন্দে মেতে উঠে অনেক ভক্তরা। মনে করা হয় মহালয়াতে মহিষাসুরকে বধ করার জন্য পার্বতীর কাছে প্রার্থনা করা হয়। মহালয়ার সকালে প্রায়ত পূর্বপুরুষরা জল পেয়ে তুষ্ট হয়ে মর্তলোক ত্যাগ করে ফিরে যান। আর মহালয়াতে কৈলাস ছেড়ে মর্তলোকের উদ্দেশ্যে পুত্র কন্যা সহযোগে যাত্রা শুরু করেন পার্বতী। মহালয়া থেকে যে দেবী পক্ষের সূচনা হয়, কোজাগরী লক্ষ্মী পুজোর মাধ্যমে তার অবসান হয় এই শুভ দিনটিতে। তা অবশ্যই আপনারা মহালয়ার দিনে অবশ্যই তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবেন, যেটি আপনাদের সাথে তুলে ধরা হলো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।